হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 3। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো। এপিসোডের শুরুতেই আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়, যখন সিয়ংহো ন্যাশনাল সুইমিং কম্পিটিশনে জয়েন করে, কিন্তু তাকে চিয়ার করার জন্য তার আম্মু আব্বুকেও যেতে পারে না তাদের কাজের জন্য। কিন্তু সেখানে রিউ চলে গিয়েছিল আর সে একাই সিয়ংহো করছিল, আর সিয়ংহুও উইনার হয়ে যায়। এতে তারা দুইজনই খুশি হয়। প্রেজেন্টে দেখি রিউর চিৎকার শুনে সিয়ংহুর ঘুম ভেঙে যায়, আর সে জানালা খুলে রিউকে বলে রাত কয়টা বাজে, এত রাতে সে চিৎকার কেন করছে। রিউ বলে 3টা বাজে, তাতে আমার কি। সিয়ংহু বলে এত রাতে তো পশু পাখিও ঘুমিয়ে যায়, তুই কি করছিস। রিউ তাকে একটু ট্রোল করে বলে কেন, আমার চিৎকার শুনে কি বাবুর ঘুম ভেঙে গিয়েছে। তখন রিউ যে হরর মুভিটা দেখছিল সিয়ংহু সেটার এন্ডিং বলে দেয়, আর এটাতে রিউ অনেক রেগে যায়, আর সিয়ংহু ইয়ারবাডস লাগিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সিয়ংহু তার আম্মু আব্বুর সাথে ব্রেকফাস্ট করে। সিয়ংহু তার আম্মুর সাথে ঠিক মতো কথা বলে না, কারণ তার আম্মু ছোট থেকে বেশিরভাগ সময় বাইরে থাকে আর তাকে কখনোই টাইম দেয়নি। তার আম্মু বলে কাল থেকে আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাবো। সিয়ংহু বলে দরকার নেই, আমি এমনিতেও ব্রেকফাস্ট করি না, আর আপনাকে তো কাজেও যেতে হবে। এটা শুনে তার আম্মুও কষ্ট পায়। অন্যদিকে লিনা সিয়ংহুকে বলে তাদের প্রজেক্ট আবার চালু হয়ে গিয়েছে, আর তারা অনেক বড় একটা কোম্পানি থেকে অর্ডার পেয়েছে। আর সিয়ংহু একটা কম্পিটিশনে জয়েন করে রিমডেলিং আর জিমের, যেটা তাদের স্কুলেরই ছিল। অন্যদিকে রিউ টিভি দেখা, গেম খেলা, খাবার খাওয়া এইসব করেও দিন যাচ্ছিল না। তাই সে সিয়ংহুকে কল করে বলে বিকেলে লাইব্রেরিতে একসাথে কমিক্স পড়ার জন্য, কিন্তু সিয়ংহু মানা করে দেয়। তাই রিউ তার বেস্ট ফ্রেন্ড ময়ুমের সাথে লাইব্রেরিতে যায়। তখন সেখানে সিয়ংহুও চলে আসে, আর রিউ বলে তুই তো বলেছিলি তুই আসবি না। সিয়ংহু বলে আমি তোর জন্য আসিনি, আমার তো একটা বই লাগবে তাই এসেছি। এরপর তাদের মধ্যে গল্প হয়। এরপর রাতের বেলা তারা একসাথেই বাসায় যাচ্ছিল। রিউ তার সাথে বোর্ড গেম খেলতে বলে, কারণ তার কাছে আরো 2 ঘন্টা সময় আছে। সিয়ংহুর তার অফিসে কাজ ছিল আর ময়ুমেরও কাজ ছিল, তাই তারা দুইজন চলে যায়। পরের দিন রিউ তার আম্মুর রেস্টুরেন্টে আসে। সে তার আম্মুকে হেল্প করতে চায়, কিন্তু তার আম্মু মানা করে দেয়। তখন রিউর এক স্কুল টিচার আসে আর অনেক খাবার অর্ডার করে, তাই রিউ তার খাবার নিতে তাকে হেল্প করে। রিউ বলে আমাদের স্কুল তো একটুও চেঞ্জ হয়নি, আর আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনি প্রিন্সিপাল হয়ে গিয়েছেন। টিচার বলে আমিও তো বিশ্বাস করতে পারছি না যে তুমি এত সাকসেসফুল হয়ে গিয়েছো, কারণ ছোটবেলা তো তুমি অনেক শয়তানি করতে। আমরা যখন শুনেছি তুমি ইউএসএ এত বড় কোম্পানিতে জব করো আমরা অনেক খুশি হয়েছি। আজও তোমার কথা স্কুলে আমরা বলি। তখন সিয়ংহুকে তারা স্কুলের বাইরে দেখে আর একসাথে কথা বলতে বসে। টিচার খুশি হয় যে সিয়ংহু তাদের রিমডেলিং আর জিম কম্পিটিশনে পার্টিসিপেন্ট করছে। টিচার জিজ্ঞেস করে তাদের কাছে একটু সময় হবে কিনা। রিউ হ্যাঁ বলে দেয়, কিন্তু সিয়ংহুর কাজ ছিল। টিচার বলে তাহলে রিউ স্টুডেন্টদের সাথে দেখা করবে, তাহলে বাচ্চারা ইউএস এর কোম্পানির ব্যাপারেও জানতে পারবে। বাচ্চারা রিউকে অনেক কোশ্চেন করে, আর রিউ সুন্দর মতো অ্যান্সার দিচ্ছিল। একজন জিজ্ঞেস করে সেই কোম্পানিতে জব করা কি রিউর ড্রিম ছিল। রিউ বলে ড্রিম ছিল নাকি জানি না। সে আবার জিজ্ঞেস করে তাহলে স্কুল লাইফে তার কি ড্রিম ছিল। এইটা শুনে রিউ একটু চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর রিউ বাইরে আসে আর সেখানে সিয়ংহুও ছিল। সিয়ংহু তার সাথে কথা বলতে চায়, কিন্তু রিউ কোনো রেসপন্স করে না। সিয়ংহু তাকে ধরে একটা জায়গায় নিয়ে যায়। তারা দুইজন স্কুলের পিছনে একটা গাছের পাশে গর্ত করে টাইম ক্যাপসুল খুঁজছিল, যেটা তারা 10 বছর আগে এখানে রেখেছিল। কিন্তু রিউর এইসবে মন লাগছিল না, কারণ সে সবাইকে মিথ্যা বলেছে। সিয়ংহু বলে এটা এত স্যাড হওয়ার কি আছে, তুমি 10 বছর সেখানে কাজ করেছো আর সেই এক্সপেরিয়েন্সই তো শেয়ার করেছো। এরপর রিউ বাসায় চলে আসে, আর বাসায় তো তার জন্য কোনো কাজ ছিল না, তাই সে বাসায় বসে বসেও বোর হচ্ছিল। পরের দিন ময়ূম একজন ইমার্জেন্সি পেশেন্টকে নিয়ে হসপিটাল যাচ্ছিল, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল আর কেউ তার কথা শুনছিল না। তখন সামনের একটা গাড়িতে দানহু ছিল, সে সামনের গাড়িগুলোকে সাইড করে দেয়। ময়ূম তার ফেস দেখতে পারে না, কিন্তু টি শার্টের ব্যাক সাইডে লেখা ছিল আই লাভ ইউ ম্যাট ফ্ল্যাট, আর ময়ূম সেটা দেখতে পায়। অন্যদিকে সিয়ংহু সেই কোম্পানির সাথে মিটিং করতে যায়, যারা তাকে বিল্ডিং বানানোর প্রজেক্ট দিয়েছিল, আর তাদের বাজেট ছিল 2 মিলিয়ন ওন। কিন্তু তারা সিয়ংহুকে অন্য একটা আর্কিটেক্টের ডিজাইন কপি করতে বলে। এটা শুনে সিয়ংহু তাদের মানা করে দিতে চায়, কারণ সে কারো ডিজাইন কপি করবে না। কিন্তু মিয়ং বলে তারা ভেবে জানাবে। এরপর বাইরে এসে মিয়ং তাকে বুঝাতে লাগে যে এতে তাদের অনেক প্রফিট হবে, আর সে বলে আমরা নিজেদের ডিজাইন মতো করে দিব।
এতে কপি তো আর হবে না। কিন্তু সিয়ংহো মানা করে দেয়। অন্যদিকে রিউর একটা বড় কোম্পানি থেকে কাজের অফার আসে। সে আগে ইউএসএ যে কাজ করত তাকে সেই কাজটাই এখানেও করতে হবে। কিন্তু এটা শুনে রিউ খুশি হয় না। আর রিউ যে রেস্টুরেন্টে ছিল সেখান দিয়েই সিয়ংহো যাচ্ছিল, তাই সে রিউর জন্য ওয়েট করে। রিউ তাকে কাজের কথা বলে যে স্যালারিও ভালো, আর আগের কোম্পানিতে যেই কাজ করতাম সেটাই করতে হবে। সিয়ংহো বলে, তুই কি সত্যি এই কাজ করতে চাস? রিউ বলে, কাজ তো কাজই। সিয়ংহো বলে, যেটা তুই করতে চাস সেটাই কর। তুই তো বলেছিলি আগের কাজ করতে তোর বোর হয়ে গিয়েছিস, তাহলে সেটাই কেন করবি? তুই তোর ড্রিম ফলো কর। রিউ বলে, ড্রিম দেখার অধিকার আমার নেই। ড্রিম তাদের পূরণ হয় যারা একবার ফেল হলে আবার চান্স পায়। যাদের লাক্সারিয়াস লাইফ আছে ড্রিম শুধু তাদেরই হয়। তুই বুঝবি না এইসব, কারণ তুই তো লাক্সারিয়াস লাইফই স্পেন্ড করছিস সব সময়। সিয়ংহো বলে, আমিও তোর মতো কন্ডিশন পার করে এসেছি, ভেবেছিলাম তোর মনে আছে সেগুলা। এটা বলে সে বাসায় চলে আসে। তখন পাস্টের একটা সিন দেখানো হয় যখন ন্যাশনাল অলিম্পিকে সিয়ংহোর সিলেকশন হয়েছিল, আর এই জন্য সে প্রতিদিন প্র্যাকটিস করতে যেত। একদিন রাস্তায় গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টের জন্য তার অলিম্পিকের লাইফ শেষ হয়ে যায়। অন্যদিকে এই সব রিউরও মনে পড়ে, আর সেও বুঝতে পারে সিয়ংহোকে এইসব বলা উচিত হয়নি, তাই সে সিয়ংহোকে সরি বলতে চায়। কিন্তু সে সাহস করে তাকে ডাকতে পারে না। পরের দিন সকালে স্কুলের বেঞ্চে বসে রিউ ভাবছিল আগের দিন যখন তাকে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল তার ড্রিম কি। সে বলেছিল সব সময় ফার্স্ট আসাই তার ড্রিম ছিল, সবাই তাকে নিয়ে কথা বলবে, তার আম্মু তাকে নিয়ে প্রাউড ফিল করবে, এটাই তার ড্রিম ছিল। আর এইসবের জন্য সে তার কথা কখনো ভাবার টাইমই পায়নি। এরপর রাতের বেলা টিচার ময়লা ফেলতে এসে রিউকে দেখতে পায় যে গাছের পাশে মাটিতে কিছু খুঁজছিল, আর তারা একে অপরকে দেখে ভয় পেয়ে যায়। টিচার তাকে অফিস রুমে নিয়ে যায় আর জিজ্ঞেস করে সে এখানে কি করছে। রিউ বলে সে একটা টাইম ক্যাপসুল খুঁজছিল, যেটা সে আর সিয়ংহো 10 বছর আগে রেখেছিল। আর সে টিচারকে সব সত্য বলে দেয় তার জবের ব্যাপারে। টিচারও তাকে সাপোর্ট করে আর বলে নিজের ড্রিমকে ফলো করো। টিচার বলে সিয়ংহো পুলের কাছে আছে হয়তো। এরপর রিউ সেখানে আসে আর দেখে সিয়ংহো আগে রিউর সেই টাইম ক্যাপসুলের লেটারটা পড়ছিল। এরপর রিউ সেটা নিতে চাইলে সিয়ংহো সুইমিং পুলে জাম্প করে আর বলে লেটার লাগলে পুলে নেমে নিয়ে যেতে। রিউ বলে সে সুইমিং জানে না। সিয়ংহো বলে সে অ্যাক্সিডেন্টের পর আজ প্রথমবার পুলে নেমে অনেক ভালো লাগছে। এরপর পাস্টের সিন দেখানো হয়। অ্যাক্সিডেন্টের পর যখন সিয়ংহো জানতে পারে আর সুইমিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, সে অনেক ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু রিউ সবসময় তার মুড ঠিক করতে চাইতো। একদিন রিউ সিঁড়ি লাগিয়ে সিয়ংহোর জানালা দিয়ে তার রুমে যেতে যায়, আর সিয়ংহো তখন জানালা খুলে, আর রিউ এতে ভয় পেয়ে সেখান থেকে পড়ে যেতে লাগে। কিন্তু সিয়ংহো তাকে ধরে ফেলে। সিয়ংহো তাকে বকতে লাগে, বলে এত উঁচু থেকে পড়লে সে মরে যেত। রিউ বলে, তাহলে তুই দরজা কেন লক করেছিস? তোর জন্য এখনই আমি মরে যেতাম। সিয়ংহো বলে, আমি তোকে এখনই বাঁচিয়েছি, আর তুই পাগলের মতো আমাকেই কথা শোনাচ্ছিস। রিউ বলে, আমি পাগল হলে তুই তো জঙ্গলি। সিয়ংহো তাকে এখান থেকে যেতে বলে। রিউ বলে, আমি চলে গেলে তো তুই আবার লুজারের মতো পড়ে থাকবি। লুজার বলায় সিয়ংহো রেগে যায়, আর রিউ তাকে আরো রাগাতে লাগে। এইসবে তাদের ঝগড়া শুরু হয়ে যায়। রিউ একটা কুড়াল বের করে বলে, আজ থেকে যদি তুই দরজা লক করবি, আগে দরজা ভাঙবো, এরপর তোকে। এরপর রিউ চলে যায়, আর সিয়ংহো এতদিন পর স্মাইল করে। প্রেজেন্টে সিয়ংহো বলে, তুই তো কিছুই ভয় পেতি না, তাই এখন অ্যাক্টিং অফ কর। আগে তুই কত এনার্জেটিক ছিলি, আর এখন এত বোরিং হয়ে গিয়েছিস। এটা শুনে রিউর রাগ হয়, আর রিউ ও পানিতে নেমে যায়। যেহেতু সে সুইমিং জানতো না, তাই ডুবে যেতে লাগে, আর তখন সিয়ংহো তাকে হেল্প করে। কিন্তু রিউর তো মনে হচ্ছিল সে ডুবেই যাচ্ছে। সে ভয় সিয়ংহোকে ডুবাতে লাগে নিজে পানির উপরে থাকার জন্য। সিয়ংহো অনেক কষ্ট করে ওকে শান্ত করে আর সুইমিং শেখায়। রিউ বলে, আমার ইউএসএ গ্রাফ কোম্পানি ছাড়া আমার লাইফ অচল হয়ে গিয়েছে। ভেবেছিলাম নতুন করে লাইফ শুরু করব, কিন্তু কিছুই হচ্ছে না। সিয়ংহো বলে, আমারও সেম হয়েছিল যখন শুনেছিলাম আর সুইমিং করতে পারবো না। রিউ বলে, কিন্তু তোর তো আবার নতুন করে ড্রিম বানিয়ে নিয়েছিস। সিয়ংহো বলে, হ্যাঁ, আমি পেরেছি, তাহলে তুইও পারবি। তখন আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। হাই স্কুলের শেষের দিন সিয়ংহো, রিউ আর ময়ূম তিনজন 3টা টাইম লেটার লিখেছিল 10 বছরের জন্য টাইম ক্যাপসুলে রাখতে। আর সেখানে সিয়ংহো রিউর ব্যাপারেই লিখেছিল, কারণ সে রিউকে পছন্দ করত। আর লিখেছে 10 বছর তো অনেক বেশি, হয়তো এর মাঝে সে রিউকে তার মনের কথা বলে দিতে পারে। আর এর সাথে এই পার্টটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিতে পারো।
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।